বাড়িতে যাচ্ছি, ঘরের সব বন্ধ বলে এত অন্ধকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সরস্বতী পূজা জানো তোমরা তো, আজকে হচ্ছে সরস্বতী পূজার প্রিপারেশন ডে, আর কালকে আমাদের বাড়িতে পুজো হবে, তো তার জন্য এই ভিডিও, তো দেখতে থাকো। হ্যাঁ রে বাবা, বেরিয়ে গেছে। তো সরস্বতী পূজা সেলিব্রেশন, মানে পুজো করবো আমাদের বাড়িতে, তাই জন্যই এই ব্লগ। ঘুরতে বেরোবে না? এখন এখানে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঁ, বু গেলে ভালো হয়। তো এখন মা আবার কচুরি বানাবে, মানে সব সময় শীতকালে শুধু কড়াইশুটির কচুরিই খেলাম। রান্না হচ্ছে। তো আজকে আমি, মা আর দিদা তিনজনে মিলে যাব, আর সরস্বতী পূজার কেনাকাটা করে নেবো, আর কালকে সকালে আমরা পুজো করবো। আজকেও পুজো আছে অনেক জায়গায়, বাট আমরা হঠাৎ করে ঠিক করলাম পুজো করবো, তো হয়েছে না আজকে করবো। অ্যান্ড তাই জন্য আজকে কেনাকাটা করবো, সব কিনবো, ঠাকুর কিনবো, কালকে পুজো করবো। অ্যান্ড মানে করবো না এরকম ভাবতে ভাবতে ফাইনালি করি, হয়ে গেল, তো করি। ভাবছে দিদা, মা বেশ এখন খেতে বসলাম। টিভি চলছে। জাস্ট আমি এক্ষুনি দোকানে গেছিলাম, জাস্ট কিছু তুলি অ্যান্ড রং দিতে। লাল রং খুঁজছিলাম, সাদা রং দুটো আছে ঘরে, লাল রং দিয়ে পিড়িটার উপর, মানে স্টুলটার উপর কালার, মানে আলপনা করে দিতাম। তো একটা হলুদ দিয়ে নিয়েছি, আর লাল তো পাইনি ওখানে, হলুদ দিয়ে নিয়েছি, তো হলুদটা দিয়ে করবো। তো সিঁড়ি দিয়ে উঠছি, আর দেখতে থাকো। হলুদটা কী করতে হবে, বাড়িতে যাওয়ার রং আছে দেখি, মানে পিঙ্ক কালার টাইপস দেখাচ্ছিল, যে লালের বদলে একটু ভালো লাগতো না, ওই জন্য নিই। এখন এই টুলটাকে ঠিক করব, এটার উপরে কাগজগুলো খুলে এটার উপরে রং করে এটাকে ঠিক করব, আর এটার উপর ঠাকুর বসানো হবে। অনেক ছোটবেলায় আমি এটার উপর ডিজাইন করেছিলাম, এখন এই ডিজাইনটা রয়েছে। হ্যাঁ, এটা লক্ষ্মী পুজোতে করেছিলাম বলা, ওই যে ধানের শীষ এঁকেছি। তো এখন আমি আর মা মিলে এটার কালারিং করছি। ফার্স্টে সাদা কোট করছি, তার উপরে লাল রঙের কোট করবো, তার উপরে হলুদ রঙ দিয়ে করবো, আর সাদা রঙের ইউজ করবো, কারণ এছাড়া আর কিছুভাবে করা যাবে না, কারণ লাল রঙ নেই বেশি, তো ওইভাবে করলে হয়ে যাবে। হোয়াইট কোটিং হয়ে গেছে, করেছো? তো এটা তো মোটামুটি কাজ হয়ে গেছে, এটা লাল কোটিংটা। তো আর একটু বাকি আছে, যে জায়গাগুলো একটু সাদা সাদা রয়েছে ওগুলো করে দেবো, করে দিয়ে আমি স্নান করতে যাবো, তারপর তোমাদের সাথে স্নান করে এসে দেখা হচ্ছে। যাবো কেনাকাটা করতে, চান করে এসেছি, চুলটা ভেজা আছে, জাস্ট একটা কাটা লাগিয়ে নিয়েছি আশ্রে। অ্যান্ড এখন কেনাকাটা করে আসবো, এসে তারপরে ওই পিড়িটা শেষ করব কাজ করা, টুলটা, অ্যান্ড তার সাথে হবে। যে এখন বেরোচ্ছি, যাই, মা আর বুনিতে নেমে গেল, আমার একটু দেরি হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে গিয়ে কী কী কেনাকাটা করি সব দেখাবো তোমাদের, আর কালকেও তো ব্লগ করবো, তো মানে দুটো ব্লগ হবে বেসিক্যালি। এটা পার্ট 1 অফ সরস্বতী পূজা প্রিপারেশন ব্লগ, আর সেকেন্ডেরটা পুজো ব্লগ। আসলে পুজোটা করবে আমার দাদুই, মানে দাদুই পুজোটা করবে, আর কোনো কেউ ইচ্ছে রয়েছে না, কারণ দাদু পুজো করতে পারে, দাদুর পুজোর বই আছে, খাতায় সব লেখা আছে, সেই অনুযায়ী পুজো করে, তো তাই জন্য কেউ না। তো
তো ঠিক আছে। ঠাকুর দেখতে এসেছি, একটা ঠাকুর আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি, এখানে বেশ কমে সময় পেয়েছি তাই। ব্যাগে করে নেবে না? এখানে আমরা টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা হ্যাঁ ফুল পুজোতে ঠাকুরকেও তো মালা পরাতে হবে, ঠাকুরের জন্য তো একটা মালা লাগে। 10 টাকা 10 টাকার গুলো ওখানে যারা আছে একটা নেওয়াই না, কি হয়েছে নেওয়াই না। এখানে কিন্তু একটু কমে সমে ভালো ঠাকুর সব পাওয়া যাচ্ছে। এখানে এখন আমরা এসছি, এখানে ডাব কলা এগুলো নিয়ে নেবো। আর ওদিক দিয়ে আমরা ঠাকুরটা নিয়ে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি নাগের বাজারে এসেছি বাজারটা করতে, আর ঠাকুরটা এক জায়গা দিয়ে কিনে নিয়েছি। এদিকে অনেক ভালো ভালো ঠাকুর ছিল, তবে দামের অনুযায়ী ওখানে ওয়ার্থ ইট হয়েছে। তো এখন আমরা এখন এসেছি এখানে ফুল টুল কিনে নিতে। এখান দিয়ে আমরা দশকর্মার জিনিস নিয়ে নিই, সমস্ত রকমের জিনিসগুলো কিনে নিচ্ছি একটু। ওই খাবারের খেলনা নাড়ু এই ইত্যাদি জিনিসপত্র। মোয়ার প্যাকেট একটা। এটা কি নারকেল নাড়ু আছে? হ্যাঁ ও এটা নাও, এটা নাও। এটা চিনির, এটা গুড়ের, দেখেই বোঝা যাচ্ছে তাই তো। কেনাকাটি খুব কম সময় হয়ে গেছে, এখনো কিছুটা আছে। এছাড়া আর নেই কিছু না? এই ঠাকুরের থালা বাটি অন্য বড় হয়, ঠাকুরের শীতের 40 করে দিন না। একটা নেব না। নেটেরটা কত? এইটা কত? এটা 7 টাকা। হ্যাঁ দুটো। এগুলো হিসাব করে দিতে হবে। কি আছে দাম কত? 50 সুন্দর। আমাদের ছোট রাধাকৃষ্ণটার জন্য ভালো তো তোমায় দেবো। ফল ফল কিনে 15 টাকা না 10 টাকা। তো হাতে জিনিসপত্র এখন এখানে ঠাকুরটা নিতে হবে, সব থেকে বড় জিনিস আমাকেই ধরতে হবে। ঠাকুরটা নিয়ে বাড়ি যাবো। ঠাকুরটা নিয়ে যাই, এখন আর ভিডিও করতে পারবো না, ঠাকুর হাতে হয়ে যাবে। কোনো রকম এখানে ঠাকুর ধরে বসে আছি, রিস্কায় উঠলাম, মানে এখন যেতে হবে পুরো সাবধানে। ঘরে ঢুকলাম, ঠাকুরটাকে নিয়ে এখানে রেখেছি, পরে ওটা ইসের উপর রাখবো। তোদেররা এই জানলার এখানেই রেখেছি। তো দুপুরবেলা এসে, এখন আর দুপুর নেই যদিও, এখন বিকেলের মতোই বলা যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়েছি, এখন 5টা বেজে গেছে। এখন আবার শুরু করব ওই টুলটাকে ডিজাইন করাটা। তো দেখতে থাকো, তারপর বাদ বাকি কী হয়। আর স্টে টিউনড। এখনও পিড়িতে ডিজাইন করছি, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এটা এত দূর হয়েছে, এখনো করছি। এটার জন্য একটা আলাদা ভিডিও গেছে, সেই ভিডিওটাও দেখে নিও। এটা কী করে বানিয়েছি সেটাও দেখতে পাবে। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 10:45, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। অ্যান্ড আজকেই আমি ওই
আলপনা, মানে আলপনা পীরের উপর আলপনার ওই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, তো তোমরা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আর এখন সারেগামাপা চলছে আর আমি খাটে এসে সোজা শুয়ে পড়েছি, বসে পড়েছি, কারণ পুরো হাঁপিয়ে গেছে। সেই দুপুর 5টা থেকে এতক্ষণ ধরে পুরো কাজটা শেষ করলাম, অ্যান্ড এডিটিং কাজও করলাম। তো অ্যান্ড এখন ডিনার করে ঘুমাবো আর একটু পরে, ব্যাস আর কিছু না। তারপর কালকে ভোরবেলা আবার উঠতে হবে পুজোর জন্য। আজকের দিনে অনেকগুলো পুজো হয়ে যাচ্ছে, বাট আমাদের কালকে পুজো হবে, কারণ আমাদের হঠাৎ করে ডিসিশন হয়েছে। তো আজকের ব্লগটা দেখেছো, পুজোর ব্লগটাও দেখো, স্টে টিউনড। পুজোর ব্লগটা যবে পোস্ট করবো দেখে নিও। আর আমার কি বলি, আর কিছু বলার নেই। এখন এখানটা সাজানো হচ্ছে, পর কারণ অত সকালে উঠে হবে না, তাই জন্য এখন করা হচ্ছে ডেকোরেশন। বাবা অফিস থেকে এসে করছে। কোনখানে? না, ওখানে একটা বালিশ আছে, দেখো ওই বালিশটা যদি হয়ে যায় ঠাকুরটা এই ঘর দিয়ে নিয়ে সুন্দর লাগছে না? হ্যাঁ। তো এখন সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুতে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সরস্বতী পূজার ব্লগে। আজকের মতো এতটাই। আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লিভ আ বিউটিফুল কমেন্ট অ্যান্ড স্টে টিউনড।